আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আপনি যদি জীবনে অন্তত একবার কোরআন বুঝে পড়তে চান তাহলে এই ক্লাস আপনার জন্য। আমরা চেষ্টা করছি যে প্রতি শব্দের ভিতর লুকিয়ে থাকা শব্দ কিভাবে বোঝা যায়। যেমন দেখুন এখানে ওয়াজা আল নি, এখানে ওয়া কালারে কালারে আপনার বাংলা এবং ইংরেজি অর্থ বুঝতে পারবেন। ওয়া মানি আর, আর অ্যান্ড, জাআলা মানি করা, আর নি মানি আমার বা আমাকে। তো ওয়াজা আল নি, আর তিনি আমাকে করেছেন। এই যে আবার দ্বিতীয় পার্টে আপনারা পাবেন বিভিন্ন ফেল বা ভার্বের রূপান্তর, টেন্স। যেমন অতীতকালে নাসরা সে সাহায্য করলো, ইয়াংসুরু সে সাহায্য করে বা করবে। প্রশ্নসূচক হবে আ ইয়াংসুরু, লা ইয়াংসুরু, উংসুর, লা তাংসুর। আর যে সাহায্য করে তাকে বলে নাসির। এভাবে আপনারা যে কয়েকটা ক্লাস করতে পারেন, আশা করি আপনারা কোরআন অতি সত্বর বুঝতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরলতা এক নজর দেখি। আজকে আলোচনা করব সূরা আস-সাদের ৮১ নম্বর আয়াত থেকে। সরলতা হলো নির্ধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত। জি প্রিয় মোহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ। শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, বিভিন্ন গ্রামার ক্লাস আছে এবং ধারাবাহিক কোরআন ক্লাস আছে, সেগুলো দেখুন। আর নিয়মিত চোখ রাখুন, নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে। এভাবেই আমরা গোটা কোরআনকে শব্দে শব্দে কালার কোডের মাধ্যমে বোঝার চেষ্টা করব। আমাদের একটাই টার্গেট, আমরা কোরআন বুঝে পড়বো ইনশাআল্লাহ। জি চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইলা, ইলা মানে পর্যন্ত বা আনটিল, ইয়ম মানে দিন বা দে, আল ওয়াক্তি সময়, অব দ্য টাইম, আল মালুম মানে নির্ধারিত, ওয়েল নন। দেখুন এই আয়াতটা জানার আগে আমাদের পিছনের কালকে ক্লাসটা মনে আছে তো আপনাদের, যে যখন ইবলিসকে আল্লাহ গেট আউট বললেন, যে তুমি এখান থেকে বের হয়ে যাও, তখন ইবলিস, সে শয়তান, সে আল্লাহর কাছে একটু অনুমতি ছিল, যে বলল যে হে আমার রব, আপনি আমাকে সেই দিন পর্যন্ত অবকাশ দিন যেদিন তারা পুনরুত্থিত হবে, অর্থাৎ ওই যে কিয়ামত, কিয়ামত পর্যন্ত ইবলিস আল্লাহর কাছ থেকে টাইম নিয়েছে। তো আল্লাহ কি বলছেন সেই টাইমের পরে? আল্লাহ বলছেন যে ঠিক আছে, আচ্ছা তুমি অবকাশ প্রাপ্ত তোমাদের অন্তর্ভুক্ত, অর্থাৎ তোমাকে অবকাশ দেওয়া হলো, তুমি কিয়ামত পর্যন্ত তোমার হায়াত থাকবে, তুমি বাঁচবা। এরপরে আল্লাহ আজকে বলছেন যে আজকের আয়াতে, হ্যাঁ, নির্ধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত, অর্থাৎ ওই যে আনটিল দ্য ডে অফ দ্য টাইম অ্যাপয়েন্টমেন্ট যাকে বলা হয়, ওই দিন পর্যন্ত ইবলিসকে আল্লাহ টাইম দিয়েছেন। এটা আল্লাহ এখানে বলছেন। প্রিয় মহতরম, দেখুন এখানে ইলা, এই ইলা কথাটা আপনার পর্যন্ত, বাট ইংরেজিতে টু এই অর্থে ব্যবহার করা হয়। ইলা এটা একটা হর্ব বা প্রিপোজিশন। একটু খেয়াল করেন, যারা নতুন নতুন ভাই বোনেরা আছেন, আমাদের এই কালার কোডের বাম পাশে লেজেন্ড আছে, এই লেজেন্ড অনুযায়ী আমরা দেখার চেষ্টা করি। ব্ল্যাক কালার হলো গিয়া নাউন গ্রুপে, এস এম গ্রুপের ভিতরে পড়েছে ব্ল্যাক কালার, এটা ব্ল্যাক কালার, ব্ল্যাক কালার, এটা এস এম বা নাউন। পার্সোনাল প্রনাউন হলো গ্রিন কালার, এখানে কোনো পার্সোনাল প্রনাউন নাই, যার গ্রিন কালার নেই। এখানে কোনো ফেল বা ভার্ব নেই, যার জন্য এই পার্পল কালার বা ভায়োলেট কালার এটা নাই। হ্যাঁ, বেগুনি কালারটা নেই। এখানে কোনো পসেসিভ প্রনাউন নাই, রেড কালারও নেই। জি, এই যে হর্ব বা প্রিপোজিশনে, হর্ব হলো গিয়ে এই যে আপনার ইলা। আশা করি বুঝতে পেরেছেন। আরেকটা জিনিস এখানে লক্ষ্য করতে হলো আল ওয়াক্তি, ওয়াক্ত আমরা বাংলায় অহরহ ব্যবহার করি। ওয়াক্ত নামাজের ওয়াক্ত, হ্যাঁ, ফজর ওয়াক্ত, জোহরের ওয়াক্ত। এই ওয়াক্ত কথাটা হলো গিয়ে নির্ধারিত টাইম, সময়, ওয়াক্ত। ইংরেজিতে বলি টাইম, বাংলায় বলি সময়, আরবিতে বলা হয় ওয়াক্ত। এই জন্য আপনারা দেখবেন যে কোরআনের প্রায় ৩৫০-র অধিক শব্দ আমরা অহরহ বাংলায় ব্যবহার করি। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। জি,
আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধু, আমাদের কোরআন ক্লাস আরবি গ্রামারের জুম ক্লাসটার দ্বিতীয় ব্যাচ আমাদের অলরেডি শুরু হয়ে গেছে। প্রিয় মোহতারাম, আগামী রমজান মাসের শুক্র এবং শনিবার বিকাল 3টায় এই জুম ক্লাস অনুষ্ঠিত হবে। আপনাদের এই দ্বিতীয় ব্যাচ, আর প্রথম ব্যাচ তো আমাদের অনেক আগে থেকেই শুরু হয়েছে, সেটা সকালে অনুষ্ঠিত হবে সকাল 9টায়। আর দ্বিতীয় ব্যাচ শুরু হবে আমাদের শুক্র এবং শনিবারে বিকেল 3টায়। তো আপনারা যারা এখনও জয়েন করেনি, আমি বলবো যে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। জীবনে যদি একবার কোরআনকে ভালোভাবে বুঝে পড়তে চান, তাহলে আলহামদুলিল্লাহ এই জুম ক্লাসে জয়েন করেন। আর করার জন্য আপনারা এই নাম্বারে অতি সত্ত্বর যোগাযোগ করে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। আমরা এখানে খুব মিনিমাম একটা ধার্য করা হয়েছে। আপনাদের অ্যাডমিশন চার্জ নেওয়া হয়েছে মাত্র 1000 টাকা, এবং পার মান্থ আমাদের মিনিমাম 1000 নেওয়া হয়েছে, যেহেতু আমাদের ওখানে জুম ক্লাসের অফিস আদালত অনেক কিছু করা হয়েছে, অনেক ব্যয়ভার মেটানোর জন্য। জি, আশা করি বুঝতে পেরেছেন প্রিয় মোহতারাম। আসেন আমরা জুম ক্লাসে জয়েন করি এবং কোরআনকে আরও ভালোভাবে বোঝার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। এরপর দেখুন, সে বলল, অর্থাৎ ইবলিস শয়তান বলল, আপনার ইজ্জতের কসম, আমি তাদের সকলকেই বিপদগামী করে ছাড়ব। জি, শব্দে শব্দে দেখুন, কলা, কলা মানে সে বলল, অর্থাৎ ইবলিস বলল, কলা সে বলল, ফা বি ইজ্জাতিকা, ফা বি ইজ্জাতিকা। এখানে এই ফা বি এর দ্বারা কসম বুঝাইছে, দেন বাই, দেন ফা মানে অতঃপর, আর বি মানে এই বি এর দ্বারা কসম করা বোঝাইছে, ইজ্জত, ইজ্জত কা মানে তোমার। প্রিয় মোহতারাম, এখানেও দেখেন আমরা অহরহ বলে থাকি যে ভাই মান ইজ্জত আল্লাহর হাতে, মান ইজ্জত আল্লাহর হাতে, এটা বলে থাকি আমরা অহরহ। তো এই ইজ্জত কথাটা কিন্তু দেখেন আরবি ভাষা, ইজ্জত, দেখছেন? এভাবে আমি আবার বলছি যে অনেক শব্দ কোরআনের আরবি শব্দ আমরা বাংলায় অহরহ ব্যবহার করতেছি। এর আগেও একটা শব্দ পেলাম, আর এখনও একটা দেখেন, ইজ্জত। এর আগে পেলাম ওয়াক্ত, ওয়াক্ত মানে সময়, আবার ইজ্জত মানে সম্মান বা ইজ্জত। হ্যাঁ, তো সম্মানের কসম, কা মানে আপনার বা তোমার, এই যে কা, কা মানে কি আপনার বা তোমার, কুম মানে তোমাদের। হ্যাঁ, কুম মানে তোমাদের, কা মানে তোমার, আর না মানে আমাদের। ক্লিয়ার? তো ফাবি আই, ফাবি ইজ্জাতিকা, সে ইবলিস বলল আপনার সম্মানের কসম, আপনার ইজ্জতের কসম, লা উগউইয়ান্নাহুম, লা অবশ্যই, অবশ্যই শিওরলি, আবার নুনের উপর তাকিদ বলা হয়, নুনের তাসদিদ, এটা খুব জোর দেওয়া হয়েছে। ইবলিস খুব জোর দিয়ে বলতেছে, উগ, এই আলিফ লেগে হামজা, এটা উ মানে আমি, উগউইয়া, উগউইয়া মানে আমি বিপদগামী করব, উগইয়া আমি মিসলিড করব, আজমাইন সকলকে, দেখছেন, আদম সন্তান সকল মানুষকে বিপদগামী করার একটা চ্যালেঞ্জ করেছে আল্লাহর সাথে, এবং তার ইজ্জতে কসম দিয়েছে। চিন্তা করেন, তাহলে ইবলিস কি বসে আছে? আপনার আমার পিছনে সার্বক্ষণিক সে লেগে আছে। সে আল্লাহর সাথে ইজ্জতে কসম দিয়ে সে বলছে আজমাইন মানে কি সকলকে, কাউকে বাদ দেয় না, এই সকলকে করার জন্য সে একটা চ্যালেঞ্জ করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই এই যে ইবলিস আমাদেরকে বিপদগামী করবে, মিসলিড করবে, প্রিয় মোহতারাম, এই জন্য আমাদেরকে বাঁচতে হলে আল্লাহর এই রশিকে আমাদেরকে ধরতে হবে আঁকড়িয়ে। আর আল্লাহর রশি হলো এই কোরআন। এই কোরআনকে যদি আমরা সবাই মিলে আঁকড়ে ধরতে পারি, আল্লাহর এই রশি ছেড়ে আমাদেরকে ইবলিস দিতে পারবে না। কেন এই রশির মূল গোড়া হলো আল্লাহর হাতে। আপনি আমি শক্ত করে রশি ধরতে পারলে আল্লাহ ছটকা দিয়ে টান দিয়ে আমাদেরকে আল্লাহ জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। জি, এই আয়তে বলে দেখেন, ইবলিস বলছে তাদের মধ্যে থেকে আপনার একনিষ্ঠ বান্দারা ছাড়া। হ্যাঁ, এইবার সে স্বীকার পেয়েছে যে সবাইকে না, যারা একনিষ্ঠ বান্দা থাকবে এদেরকে আবার ছাড়া। জি, শব্দে শব্দে দেখুন, ইল্লা, ইল্লা মানে সারা বা ব্যতীত বা এক্সেপ্ট, ইবাদাকা, 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 মূল শব্দ হলো আব্দ,
আব্দ মানে বান্দা, সিঙ্গুলার। আর আব্দের প্লুরাল হলো ইবাদ, মানে বান্দারা, স্লেভস। কা মানে আপনার বা তোমার, এই যে কা। কুম মানে তোমাদের। ক্লিয়ার? মিন হুম, তাদের মধ্যে। মিন মানে মধ্যে, হুম মানে তাদের। হুম মানে কি? তাদের। মিন হুম, তাদের মধ্যে। মিন্নি, আমার মধ্যে। মিন্না, আমাদের মধ্যে। মিনকা, তোমার মধ্যে। মিনকুম, তোমাদের মধ্যে। মিনহু, তার মধ্যে। মিনহুম, তাদের মধ্যে। ক্লিয়ার? তাদের মধ্য থেকে আপনার যারা বান্দা, কেমন বান্দা? আল মুখলাসিন, একনিষ্ঠ বান্দা, চুজেন ওয়ান্স। আল্লাহর যারা একনিষ্ঠ বান্দা হবেন, এদেরকে ছাড়া সবাইকে সে বিপদগামী করবে। এটা ইবলিস আল্লাহর ইজ্জতের কসম খেয়েছে। তা প্রিয় ভাই বোনেরা, আসেন না আল্লাহর আমরা এই মুখলেস বান্দা হয়ে যাই। এই মুখলেস বান্দা যদি আমরা হতে পারি, তাহলে ইনশাআল্লাহ ইবলিস কখনো আমাদেরকে বিপদগামী করতে পারবে না। আর আল্লাহর এই মুখলেস বান্দা হতে হলে আপনাকে আমাকে সত্যিকার অর্থে এই আল্লাহর এই কোরআন আঁকড়ে ধরতে হবে। আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। তোমরা আল্লাহর এই রশি অর্থাৎ এই কোরআনকে শক্তভাবে সবাই মিলে আঁকড়ে ধরো, খবরদার পরস্পর বিচ্ছিন্ন হও না। প্রিয় মহতারাম, অতএব এই কোরআন আঁকড়ে ধরা মানে কি? কোরআন আমাদেরকে পড়তে হবে, কোরআন আমাদেরকে বুঝে বুঝে পড়তে হবে, কোরআন আমাদেরকে বুঝে আমল করতে হবে, এবং এই কোরআন প্রচার প্রসার করতে হবে, কোরআনের হক আদায় করতে হবে। তাহলেই কিন্তু আল্লাহর মুখলেস বান্দা হতে পারবো ভাই। আর শয়তান আমাদের বিপদগামী করতে পারবে না। আসুন আমরা এই কোরআনের সাথে লেগে থাকি। জি, এই আয়াতের ভিতর দেখুন প্রিয় মোহতারাম, কালার কোডের মাধ্যমে মুখলাস, এটা ব্ল্যাক কালার। এসএম বা নাউন। আব্দ বা ইবাদ, বান্দা, এটাও নাউন, ব্ল্যাক কালার। ক্লিয়ার? মিন, হতে বা থেকে, এটা দেন হাওয়ার বা প্রিপোজিশন। আবার দেখেন রেড কালার, পসেসিভ প্রোনাউন। আমার, আমাদের, তোমার, তোমাদের, তার, তাদের, এটা হলো কি রেড কালার। কালারে কালারে আপনাদের মিলে যাচ্ছে। এভাবে আপনারা ক্লাস করেন বেশ কয়েকটা। এছাড়াও আমাদের এই কালার কোডের মাধ্যমে অলরেডি আপনারা যারা জানেন না যে আমাদের কোরআন পাবলিশ হয়েছে, বিশ্বকার কোরআন 1 থেকে 15তম পারার একটা খণ্ড এবং 16 থেকে 30তম পারার আর একটা খণ্ড, 2 খণ্ডে কালার কোডের মাধ্যমে এইভাবে আরবি, বাংলা, ইংরেজি কালার কোডের মাধ্যমে বের হয়েছে অলরেডি। সেটা যারা আপনারা নেননি, আপনারা অতি সত্বর নিতে পারেন। আমাদের ডিসক্রিপশন বক্সে বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে, সেটা আপনারা দেখুন, তারপরে নিতে পারেন। জি, এরপর দেখুন আল্লাহ বলছেন, আল্লাহ বললেন এটি সত্য, আর সত্যই আমি বলি। জি, জি, শব্দে শব্দে দেখুন। কলা, কলা মানে হি সেড, বললেন। কে বলেন? এটা আল্লাহ বললেন। ফাল হক, ফা, অতএব আল হক, এটা সত্য। দেন ইট ইজ দ্য ট্রুথ। ওয়াল হক, আর সত্যই। আকুলু, আমি বলি। আকুলু, আমি বলি। তাকুলু, তুমি বলো। এই যে এখানে ডান দিক থেকে আসেন। আকুলু, আমি বলি। তাকুলু, তুমি বলো। ইয়াকুলু, সে বলে। নাকুলু, আমরা বলি। তাকুলু না, তোমরা বলো। আর ইয়াকুলু না, তারা বলে। ক্লিয়ার? মিলে গেছে? আবার দেখেন এটা অতীতকালে। কলা, কলা মানে সে বলল। কুলতু, আমি বললাম। কুলতা, তুমি বললে। কুলনা, আমরা আমরা বললাম। কুলতুম, তোমরা। আর কলু, তারা বলল। দেখছেন একটা ভার্ব, এখানে সাবজেক্ট হলো গিয়া তুতা আনা, আর এখানে সাবজেক্ট হলো গিয়া আতা ইয়ানুন। আমি তুমি সে আমরা আতা ইয়ানুন, আর এখানে আমি তুমি সে আমরা তুতা আনা। যারা দীর্ঘদিন যাবৎ আমাদের ক্লাস করতেছেন তারা হয়তো বুঝেন, আবার যারা জুম ক্লাসে জয়েন করেছেন তারা তো হয়তো আরও ভালো করে বুঝেন। যাই হোক প্রেমতারাম, আপনারা নিয়মিত ক্লাসে থাকেন আমাদের, বুঝতে পারবেন ইনশাল্লাহ। জি, আল্লাহ বলছেন এটা সত্য, আর আমি সত্য। কি সত্যটা? এই সত্য কথাটা আমার সামনে বলতেছেন। সেই সত্য কথাটা হলো আল্লাহ বলছেন তোমাকে দিয়ে এবং তাদের মধ্যে যারা তোমার অনুসরণ করত তাদের দিয়ে নিশ্চয়ই আমি জাহান্নাম পূর্ণ করব। আল্লাহু আকবার। আল্লাহ জাহান্নাম পূর্ণ করবেন সেই ইবলিস
তথা ইবলিসের অনুসারী, ইবলিস যাদেরকে মিসগাইড করবে, মিসলিড করবে, বিপদগামী করবে, এই তাদেরকে দিয়ে আল্লাহ জাহান্নাম পূর্ণ করবেন। আল্লাহ এই সত্যই বলেছেন। জি, শব্দে শব্দে দেখুন, লা, এই লা এর অর্থ ভাই অবশ্যই। লা এর পরে আবার একটা আ আছে, আমলা আন্না, আমলা মানে আমি পূর্ণ করব, আমলা আন্না, আমলা আন্না, এই আবার নুনের উপর তাকিতেছে, এখানে খুব জোর দেওয়া হয়েছে, আল্লাহ খুব জোর দিয়ে বলতেছেন লা আমলা আন্না, অবশ্যই নিশ্চয়ই আমি পূর্ণ করব। আমলা আন্না আমি, তামলা আন্না তুমি, ইয়ামলা আন্না সে, নামলা আন্না আমরা, ঠিক আছে? তো লা আমলা আন্না, অবশ্যই আমি পূর্ণ করব, শিওরলি আই উইল ফিল জাহান্নামা, জাহান্নামকে, দ্য হেল, মিন কা, মিন মানে হতে থেকে দিয়ে, উইথ কা মানে তোমাকে, তোমাকে দিয়ে আমি পূর্ণ করব, ওয়া মিম্মান এবং তাদের এবং যাদের মধ্যে, তাবিয়া কা, তাবিয়া মানে অনুসরণ করে, কা মানে তোমার, তোমার অনুসরণ করে, তাবিয়া সে অনুসরণ করেছে, তাবিউ তারা করেছে, ঠিক আছে? তাবিতু আমি অনুসরণ করি, তাবিতা তুমি, তাবিনা আমরা, তাবিতুম তোমরা, কা মানে তোমার, তাবিয়াকা তোমার অনুসরণ, তাবিয়াকুম তোমাদের অনুসরণ, তাবিয়াহু তার অনুসরণ, তাবিয়াহুম তাদের। দেখেন একটার সাথে একটা মিল আছে, কত সুন্দর। এই যে রেড কালারে আমি বারবার বলে থাকি যে পসেসিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, একটু ভালোভাবে শোনার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। হুম মানি তাদের, হুম মানি তাদের, হুম মানি তাদের, তাদের, দেখেন সব জায়গায় মিলে যাচ্ছে। মিন হুম তাদের মধ্য থেকে, আজমাইন সকলকে, অর্থাৎ হে ইবলিস, হে শয়তান, আমি তোমাকে দিয়ে তো জাহান্নাম পূর্ণ করবই, এবং তাদের মধ্য থেকে যেই সব মানুষ তোমার অনুসরণ করবে, শয়তানের অনুসরণ করবে, দুনিয়াতে তারা নামাজ প্রতিষ্ঠা করবে না, তারা জাকাত দিবে না, যারা রোজা রাখবে না, যারা ন্যায় কাজ করবে না, যারা অন্যায় করবে, যারা অনেক অপরাধ আছে পৃথিবীতে, দেখেন সেই অপরাধগুলো যারা করবে, এই অপরাধগুলো সব করায় শয়তানে। আর শয়তানের একটা জিনিস মনে রাখবেন, যে শয়তানের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে কাজটা করে শয়তান, সেটা হলো মানুষকে অশ্লীলতার দিকে নিয়ে যায়। ফার্স্ট শয়তান মানুষকে নেকেট করতে চায় সব সময়, ওর একটাই টার্গেট, কিভাবে মানুষকে নেকেট করবে, মানুষের কাপড়কে ছোট করে দিবে। আপনারা জানেন যে সেই আদম আলাহিসাল্লাম সাল্লাম থেকে শুরু করে তার একটাই টার্গেট ছিল, কিভাবে আদম আলাহিসাল্লাম সাল্লাম এবং তাদের কাপড়কে খুলে দিবে। সে জানতো যে এই গাছের ফল খেলে কাপড় খুলে যায়। ঠিক ছলে বলে কৌশলে সেই কাপড় তাদেরকে সেই গাছের ফল খাইয়েছে, খাইয়ে আদম আলাইহিস সালাম তথা তার স্ত্রীর কাপড় সে খুলিয়েছে। এই হলো কি তার মিশন এবং ভিশন। দুনিয়াতেও পৃথিবীতেও দেখেন মানুষকে অশ্লীলতা বেহায়াপনার জন্য, যেখানে তাদের কাপড় পোশাক পরিচ্ছদ শর্ট করা যায়, খোলা যায়, সেই কাজগুলো সে করে। আর এই কাজের যারা অনুসরণ করবে, আল্লাহ বলছে যে তাদেরকে দিয়েই জাহান্নাম পূর্ণ করা হবে। আসুন আমাদের ড্রেস গেট আপ এটা ঠিক করি, এবং ড্রেস গেট আপের পাশাপাশি আমরা আল্লাহর এই রশি কোরআনকে শক্তভাবে ধরি, কোরআন বোঝার চেষ্টা করি, এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করি। ইনশাআল্লাহ তাহলে আল্লাহ আমাদেরকে জাহান্নাম না, আল্লাহ আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। জি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন ভাই, আমিন আমিন। প্রিয় মোহতারাম, রাহমত, বরকত এবং নাজাত এগুলো নিয়ে আসছে সেই রমজান মাস, সর্বশ্রেষ্ঠ মাস, বরকতের মাস। আর এই বরকতের মাসে নাজিল হয়েছে কোরআন। আসুন আমরা এই কোরআন বুঝি পড়ি এবং জীবনকে আলোকিত করি। আর এই কোরআন বুঝে পড়ার জন্য আপনারা যারা এখনও কোরআন সংগ্রহ করেননি, আমি বলবো আপনারা এই কালার কোডেড কোরআন সংগ্রহ করুন এবং বুঝে বুঝে পড়ুন। আর এই কোরআনটা বেশি বেশি করে সংগ্রহ করে আপনার প্রিয়জনকে উপহার দিন। দেখবেন সে হয়তো এই কোরআন থেকে বুঝে তার জীবনকে আলোকিত করবে। এর উত্তম যা আপনি পাবেন। আসুন এই কাজে আমরা প্রতিযোগিতা করি। অতি সত্বর এই কোরআন সংগ্রহ করতে হলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করুন। আর আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পাঠে চলে এসেছি। আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, শব্দে শব্দে। জি,
প্রিয় মোহতারাম, এই স্লাইডে লক্ষ্য করুন। তা হলো কলা সে বলেছে, এটা তো আপনারা পারেন। এটা হলো গিয়ে ক্রিয়ার 1 নম্বর ফর্ম, 8 নম্বর দল। অনেকেই আপনারা জানেন হয়তো। এই আয়াতটা দেখুন, এখানে লা উগ উইয়ান্নাহুম, এই লাটা হলো গিয়ে অবশ্যই, এটা আলাদা। এ উ মানে আমি, এটা হলো গিয়ে ক্রিয়ার 4 নম্বর ফর্ম থেকে আসছে। আফতা সে ফতোয়া দিয়েছে, ইফতি সে ফতোয়া দেয় বা দিবে। তাহলে সে বিপদগামী করেছে, কি হতে পারে ভাই? আগওয়া। এখানে হতে পারে আগওয়া। আগওয়া সে বিপদগামী করেছে, ইউগুই সে বিপদগামী করে বা করবে। ইউগুই তাহলে আমি করি উগুই, তুমি করো তুগুই, সে করে ইউগি। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। জি প্রিয় মোহতারাম, এই স্লাইডের ভিতরে বেগুনি কালারে কোনো শব্দ নেই, মানে কোনো ফেল বা ভার্ব নেই, কিন্তু এখান থেকে একটা ভার্ব বের করতে হবে। এটা আপনার জন্য কুইজ। সেটা হলো গিয়ে এখানে আছে মুখলাসিন, মানে যাদেরকে একনিষ্ঠ করা হয়, চুজান ওয়ান্স। আমি একটা উদাহরণ বলি, যেমন আসলামা সে আত্মসমর্পণ করেছে, ইউসলিমু সে আত্মসমর্পণ করে বা করবে। আর যে আত্মসমর্পণ করে তাকে বলা হয় মুসলিম। যে আত্মসমর্পণ করে তাকে বলা হয় মুসলিম। আর যিনি একনিষ্ঠ করেন যিনি একনিষ্ঠ হন তিনি হলো মুখলিস। যাদেরকে একনিষ্ঠ করা হয় তারা হলো মুখলাস, তা মুখলিস। এবার আপনাকে বলতে হবে যে সে একনিষ্ঠ হয়েছে, এটা কি হতে পারে আর এটা কত নম্বর ফর্ম হতে পারে? দয়া করে উত্তরটি কমেন্ট বক্সে করবেন। জি এরপর দেখুন প্রিয় মোহতারাম, এই শব্দটা লা আমলা আন্না, অবশ্যই আমি পূর্ণ করব, বর্তমান ভবিষ্যৎকাল। এখানে নুনের উপর তাকিদ, লা এবং নুনের উপর তাকিদ মানে কি নিশ্চয়ই, নিশ্চয়ই আল্লাহ বলছেন। এখানে মূল শব্দটা হলো কি মালা আ। মালা থেকে আসে আমলা আ, মালা থেকে আসে আমলা আ। এই আমি পূর্ণ করব, এটা কোরআনে অনেক জায়গায় আছে। যেমন আপনারা এটা পাবেন সূরা কি বলা যায় আরাফের, সূরা আরাফেও আপনার এই আয়াতটা পাবেন। সূরা আরাফের এই আয়াতটা আছে, আল্লাহ জাহান্নাম পূর্ণ করবেন। এছাড়াও প্রিয় মোহতারাম অনেক জায়গায় এই আয়াতগুলো চলে আসছে, প্রায় কোরআনে 40 বার আসছে এই শব্দটা, 40 টাইমস, যে আল্লাহ পূর্ণ করবেন, জাহান্নামে পূর্ণ করবেন, জাহান্নামকে পূর্ণ করবেন, এই যে সেই জাহান্নামীদের দিয়ে। যাই হোক প্রিয় মোহতারাম, এখানে একটা শব্দ আছে তাবিয়া, অনুসরণ করেছে, তাবিয়া। এইটা আপনার কুইজ, আপনার বলতে হবে এই তাবিয়াটা আমাদের কত নম্বর ফর্ম, কত নম্বর দল, এই ভার্বটা কত নম্বর ফর্ম, কত নম্বর দল, তাবিয়া। দয়া করে উত্তরটি কমেন্ট বক্সে করবেন। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।